আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ফটো এডিটিং এর সম্ভবত 22তম ক্লাস হতে যাচ্ছে। আজকে আমরা দেখব যে কিভাবে প্রফেশনালি ডিজাইনগুলোকে আরো সুন্দর করে করা যায়। আজকে ক্যানভা থেকে দেখব এবং ক্যানভার সেই ডিজাইনটাকে অন্য আরেকটা সফটওয়্যারের মধ্যে নিয়ে এগুলোকে আরো সুন্দরভাবে এডিট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমাদের এখানে অনেকেই জয়েন হয়েছেন। আর হ্যাঁ, যারা আজকে নতুন জয়েন হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আচ্ছা একটু হ্যান্ড রেজ করেন কে কে আজকে একটু নতুন জয়েন করেছেন, এর আগে কখনো ডেইলি আইটি একাডেমির ক্লাসগুলি করেন নাই এরকম। একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন একজন। বাকি সবাই পুরনো, দুইজন। ওকে, তিন। আমি আগের দুইটা ক্লাস করতে পারি না। হুম, সমস্যা নেই। ওই ক্লাসগুলো কি আমি পাবো ভাইয়া? জি পাবেন, অবশ্যই পাবেন, দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একটু গ্রুপে এই করে দিয়ে ভাইয়া। আচ্ছা, ওকে আপনার হ্যাঁ আচ্ছা ভাই, আপনি তো গ্রুপে দিতে চাইছিলেন ভিডিওগুলো, কই দিলেন না তো? দিতে চেয়েছিলাম, ওটা আজকে রাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওদিন দেওয়া হয় নাই, ওদিন আরো কিছু সমস্যা তৈরি হয়েছে, অনেকগুলো ভিডিও একসাথে হয়েছে, তো আমরা একটা জায়গা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড দিয়ে তারপর দিতে চাচ্ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমিও ভিডিও পাই নাই। কেউই পায় নাই, ঠিক আছে। আজকে রাতে বা কালকে সকালে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কেউই পায় নাই, ওটা কালকে সকালের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা এখানে আমি যে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলোর মধ্যে রয়েছে যারা ফোন, আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, যারা শুধু ফোন দিয়ে কাজ করতে চান বা যাদের মোটামুটি যাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করছেন না, তাদের জন্য আমরা মোবাইল থেকে ফটো এডিটিংয়ের যে কোর্সটা আছে, বলা হয়েছিল আপনাদেরকে যে আপনি এখানে কিছু কোর্স ফ্রি শিখতে পারবেন, তার মধ্যে ফটো এডিটিং কোর্স একটা আছে। আমি সেই ফ্রি কোর্সটাতে ট্রেনিং করাচ্ছি আপনাকে, এবং আপনি আমার কাছে এই ট্রেনিং সার্ভিসটা পাবেন। আমি কি বুঝাতে পারলাম? এখন এখানে কথা হচ্ছে, আমি অনেক দিন হয়ে গেছে, 1 মাস প্রায় 1.5 মাস হয়ে গেছে কোর্সটা শুরু হয়েছে। যে আগের যে ক্লাসগুলি আপনারা মিস করেছেন সেই ক্লাসের রেকর্ডগুলি আপনারা হ্যাঁ, গত 5-6 দিন, 4-5 দিনের ক্লাস দেওয়া হয় নাই, 4-5 দিন না, দুইটা ক্লাসের রেকর্ড দেওয়া হয় নাই সর্বশেষ। এই দুইটা ক্লাসের রেকর্ড সহ এবং আজকের ক্লাসের রেকর্ড সহ আগামীকাল সকালে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। এবং যারা লাস্টে জয়েন করেছেন বা আজকে জয়েন করেছেন, চাইলে আপনারা আগামী মাস থেকে যে ক্লাস শুরু হবে নতুন করে, সেখানেও আপনারা ক্লাস কন্টিনিউ করতে পারবেন। ওকে, তো আশা করি নতুনদের এই বিষয়ে অন্তত কোনো প্রশ্ন থাকবে না। আর ক্লাস শেষ হলে, ক্লাস শেষে লাস্ট 10 মিনিটে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব, তখন তখন এখান থেকে অবশ্যই তখন কথা বলবেন। আর একটা অফার, সেটা হচ্ছে আগামী মাস থেকে গ্রাফিক ডিজাইনের কম্পিউটার আছে যাদের, তাদের নিয়ে আমি আরও একটা ক্লাস নিব আপনাদের, সেখানেও সবাই জয়েন করবেন। যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারা সকলে সেই ক্লাসটাতেও জয়েন করবেন। আশা করি খুব ভালো কিছু দেখানো হবে। ওকে, তো চলুন আজকের ক্লাসে আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা দেখব ক্যানভা দিয়েই কাজ দেখব। আর মোবাইল থেকে মূলত ক্যানভা দিয়ে যত সুন্দরভাবে কাজ করা যায়
এভাবে অন্য কোনো সফটওয়্যার হচ্ছে সবচেয়ে ক্যানভাটাই হচ্ছে পপুলার। এখানে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কিছু তৈরি করতে পারবেন। ওকে, এই জন্য আমরা ক্যানভাকেই বেছে নিয়েছি, কারণ ক্যানভা আপনি ডিজাইন করা শুরু করলে এখানে অনেক ডিজাইন করা যাবে, চাইলে অনেক টেমপ্লেট পাবেন, অনেক কিছুই পাবেন এখানে। ওকে, আজকে আমরা ক্যানভার পাশাপাশি আরও একটা ওয়েবসাইট থেকে কাজ করব। দেখেন, এখান থেকে প্রথমে চলে যাব গুগল ক্রোমে। এই গুগল ক্রোমে গিয়ে এখানে একটু সার্চ করি। দেখেন এখানে ফ্রি পিক ফ্রি পিক কি লিখবো এখানে, ফ্রি পিক। দেখেন এই যে ফ্রি পিক গ্রাফিক ডিজাইন কোম্পানি, এটা হলো একটা গ্রাফিক ডিজাইন কোম্পানি ফ্রি পিক। এরা কি করে, এদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি পাবেন, বিভিন্ন ছবি পাবেন। তো এইটাকে আমরা মোবাইল ফোন থেকে ইউজ করব শুধুমাত্র ছবি খোঁজার জন্য, শুধুমাত্র ছবিগুলোকে খুঁজে বের করার জন্য। এখানে আপনি চমৎকার চমৎকার কিছু ছবি পাবেন, এবং এখানের ছবিগুলো নিয়ে আপনি যদি ক্যানভায় বসিয়ে দেন, ক্যানভায় বসিয়ে আপনার আরও সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। ওকে, ধরুন আপনার এখানে এই যে কোন ছবিটার কথা বলবো, এখানে আমরা সার্চ করতেও পারবো কিছু লিখে, অথবা সার্চ না করলে আমাদের বাই ডিফল্ট এখানে যা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা একটা ছবি নিলাম। এই যে এই ছবিটার মধ্যে ক্লিক করে দিলাম। এই ছবিটার মধ্যে ক্লিক করে যদি দেখা যায় যে এটা প্রিমিয়াম, এটাকে আমরা ডাউনলোড করতে পারবো না, তখন আর এটা কিন্তু নেওয়া যাবে না। যেগুলো ফ্রি আছে সেই ছবিগুলো আপনারা এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। আর এখানে অনেক উচ্চ লেভেলের গ্রাফিক ডিজাইনাররা ছবি ক্রিয়েট করে তারপরে আমাদেরকে দিয়ে থাকে। যে এটা কিন্তু এখানে প্রিমিয়াম, হ্যাঁ, এটা নেওয়া যাচ্ছে না। আমরা প্রিমিয়াম কোনটা এবং কোনটা ফ্রি আছে সেটা সার্চ করে বের করার একটা অপশন আছে আমাদের এখানে। আমরা চলে যাব ফিল্টারে। কোথায় চলে যাব, এখান থেকে ফিল্টার অপশনে যাব। দেখেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইমেজ জেনারেটর আছে, স্ট্রোক আছে, এখান থেকে না, এখানে একটা কিছু সার্চ দিই। দেখেন উপরে সার্চ দেওয়ার যে বাটনটা ছিল, অপশনটা ছিল, একদম হোম অপশনে চলে গেলাম। হোম অপশনে গিয়ে এখান থেকে একটা কিছু সার্চ করব। দেখেন এখানে রিসেন্ট ক্যাটাগরিজ, এখানে ইমেজ আছে। এই দেখেন এখানে ইমেজ লেখা আছে, আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এখানে সব ইমেজগুলো দেখাবে, এবং উপরে এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক না করে এখানে ফাইন্ড স্টক আছে, ফাইন্ড স্টকে ক্লিক করলাম। এই ফাইন্ড স্টকে ক্লিক করার পরে দেখেন ফিল্টার্স নামে একটা অপশন পাবো এখানে, ফিল্টার্স, এবং পাশে আছে অল ইমেজ। ঠিক আছে, এই অল ইমেজের এখানে ইমেজ ক্লিক করে দেবো এরকম, এখানে ফটোস দেবো। কি দেবো, এখানে ফটোস ক্লিক করব। অল ইমেজের এখানে ফটোস। তারপরে আসেন, তারপরে এই পাশে ডান পাশে ফিল্টার্স যে অপশনটা আছে, এই ফিল্টার্স অপশনে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন পাবো। এখানে প্রথমে দেখেন আছে লাইসেন্স। কি দেওয়া আছে প্রথমে, লাইসেন্স। এই লাইসেন্সে ক্লিক করলে ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ক্যাটাগরি পাবেন। এখান থেকে ফ্রিতে ক্লিক করে দেবো। লাইসেন্স অপশন থেকে কোথায় ক্লিক করব, ফ্রি অপশনটাতে ক্লিক করব। আমাদের এখানে আর কিছু দরকার নাই, বাকি যা আছে সবই খুব সুন্দর জিনিসপত্র আমরা এখানে পেয়ে যাব। এই যে ফ্রিতে ক্লিক করে যখন দিব, তখন দেখবেন এখানে অনেক অপশন আসছে। একটাই ফিল্টার করা, যেহেতু এই সবগুলো পিকচার হলো এখানে ফ্রিতে পাওয়া যাবে, এবং প্রত্যেকটা পিকচার হাই কোয়ালিটি পিকচার। ওকে, ধরেন এখানে আমরা এই একটা পিকচার পাচ্ছি ফ্রিতে। এখানে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে ফ্রি যেগুলো পাওয়া যাবে, এই ফ্রিগুলো আপনি সর্বোচ্চ 10টা ডাউনলোড করতে পারবেন, এর বেশি একটা ইমেল দিয়ে ডাউনলোড করতে পারবেন না। এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং এটা ডাউনলোড এখনই কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড হচ্ছে এখনো। অনেক হাই রেজলিউশনের পিকচার যেহেতু, তাই এটা ডাউনলোড হতে একটু সময় নেবে, একটু সময় দিতে হবে।
এই যে ডাউনলোড হয়ে গেছে। এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন সময় নিচ্ছে, ওপেন হবে এখনই। এই যে এখানে এইটুকুই কিন্তু পিকচার। আমরা এখানে এটার পাশে যদি অন্য কোনো কিছু বসিয়ে দেই, এখানে কি দেওয়া যায়, এখানে ধরেন আপনি একটা গিফট করবেন কাউকে, হ্যাঁ, গিফট করার জন্য সেই কাগজের উপরে অন্য কোনো আইটেম থাকবে, এখানে কিছু একটা লেখা থাকবে। ধরেন আমি এখানে লিখে দেব হ্যাপি অ্যানিভার্সারি বা কিছু একটা এই টাইপের কিছু লিখে দেবো। এইটা করার জন্য এখানে অ্যানিভার্সারি টাইপের আরো কিছু পিকচার আমি এখান থেকে খুঁজে নিব, আর উপরে এখানে লিখে দিলাম অ্যানিভার্সারি। কি লিখে দেবো উপরে? অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি লিখে সার্চ করলাম। দেখেন এখানে আরো অনেকগুলো ছবি কিন্তু চলে আসছে। এখানে এই যে এই একটা পিকচার এসেছে, এই পিকচারটাকে আমরা দিয়ে দিলাম। অনেকগুলো ছবি মিলিয়ে আজকে অনেকগুলো ছবি সংযুক্ত করে একটা ছবি আপনি এখানে তৈরি করতে পারবেন। তাহলে এখানে এই ছবিটাও ডাউনলোড হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি চলে যাই ক্যানভার মধ্যে, ক্যানভা অ্যাপে চলে গেলাম। এই ক্যানভা অ্যাপের এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আপলোড অপশন আছে, কাস্টম সাইজ অপশন পাওয়া যাবে। এরপরে দেখেন একদম নিচের দিকে আমি একটু আগে যে কাজগুলো যেগুলো ডাউনলোড করেছি সেই দুইটা ছবি কিন্তু এখানে শো করছে। আমি প্রথমে এই প্রথম যেটা শো করছে এটাকে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিয়ে এই যে দুইটাকে সিলেক্ট করে দিলাম, দুইটাকে অ্যাড অপশনে ক্লিক করলাম। দুইটাকে ক্লিক করে যখন অ্যাড অপশনে ক্লিক করব তখন এখানে এই যে একটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখুন এখানে এখন দেব ইউজ ইন আ নিউ ডিজাইন। প্রথম একটাই রাখি আমরা, ইউজ ইন এ নিউ ডিজাইনে ক্লিক করব। তা ইউজ ইন এ নিউ ডিজাইন যখন ক্লিক করব তখন নতুন একটা ডিজাইনে এই ছবিটা নতুন একটা ডিজাইনের সাথে বসবে। এই যে এখানে আমাদের এই ছবিটা যখন চলে আসলো, এই জায়গাটাতে আমরা চাচ্ছি যে কিছু একটা লিখবো বা অন্য কিছু একটা বসাবো। আমাদের নতুন যে আরেকটা ইমেজ আছে সেই ইমেজটাও এখানে বসিয়ে দেবো। এজন্য কি করব, এখানে বাম পাশে উপরে যে তিনটা ডট চিহ্ন দেওয়া আছে, লাইন ডট, এই লাইন ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ওকে, এটাতে ক্লিক করার পরে এখানে আপলোড নামে একটা অপশন পাবো। আমরা একটু অপেক্ষা করি, এখনো সময় নিচ্ছে কেন এত বুঝলাম না। আচ্ছা, অপশনগুলো চলে আসতেছে। এখানে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে আপলোড দেওয়ার একটা অপশন শো করবে। ওকে, এখানে যদি না আসে তাহলে আমরা নিচের দিকে খুঁজবো। দেখেন একটু নিচের দিকে গেলে এখানে মোর অপশনে যাব। এখানে দেখেন এই নিচে এখানে আপলোড নামে অপশন আছে। এই আপলোড অপশনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব। ও, আমার এখানে অলরেডি আপলোড হয়ে আছে। এই যে ছবিটা, এটাতে ক্লিক করলে এটা দেখেন এই উপরের দিকে সেট হয়ে আছে। কিন্তু আমি চাচ্ছি যে এই ছবিটা আরো ছোট হোক, এই যে আরো ছোট থাকুক, অথবা এটাকে আমরা ক্রপ করে দিতে পারবো। এটাকে ক্রপ কিভাবে করব? ক্রপ করার জন্য আমরা এই যে ডান পাশে এই যে দাগটা আছে এটাতে এরকম ক্লিক করে দিলেই এটা এরকম ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই ছবিটাকে দেখেন, এই ছবিটা কিন্তু আমরা ফ্রি মোডে চাইলেও এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না। ফ্রি
যে ইমেজগুলো ইউজ করব ফ্রিতে, এখানে ক্যানভা এসে সেই ইমেজ ক্যানভার ফ্রি ভার্সনে আপনি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, প্রো ভার্সনটা লাগে। তো এখন এখানে কি করব আমরা, এই ছবিটা তো এরকম আছে, তো এই জন্য এখানে আমরা একটা, এটা যেহেতু গোল আকৃতির আছে তাই না, গোল আকৃতির আছে, এখানে এটাকে কেটে দিয়ে এখানে একটা এলিমেন্ট নিয়ে আসবে, এলিমেন্টে ক্লিক করব, এলিমেন্টে ক্লিক করলে এখানে দেখেন ফ্রেম নামের একটা অপশন পাবো। এই ফ্রেম অপশনে ক্লিক করে ফ্রেম থেকে এখানে গোল একটা ফ্রেম বসাবো। যেহেতু আমাদের ছবির সাইজটা হচ্ছে গোলাকৃতি, সো আমি এখান থেকে এই যে গোল আকৃতির ওভাল শেপ যে ফ্রেমগুলি আছে সেই ফ্রেম থেকে একটা ফ্রেম এখানে নিয়ে নিলাম। এখন এই যে ফ্রেম, এই ছবিটা এটাকে একটু এর আশেপাশে ঘুরাইবো, আশেপাশে ছবিটা ঘুরাই রাখলেই এটা এর ভিতরে চলে আসছে। তা এখন আমার এখানে আরেকটা জিনিস দরকার ছিল, সেটা হলো যে ফ্রেমটা অনেক ছোট হয়ে গেছে ছবির, অনেক বড় হয়ে গেছে ছবির চেয়ে। তা আমরা এখানে ছবিটাকে একটু ক্রপ করে কেটে দেবো, দেখেন দেখি কাজ হয় কিনা। ছবিটাকে এভাবে করে চারপাশ থেকে ক্রপ করে দেব, যাতে ছবির চারপাশে কোনো এক্সট্রা জায়গা না থাকে। এরকম করে চারপাশ থেকে ক্রপ করে দিয়ে এবার যদি আমি এটার মধ্যে ক্লিক করে এবার এটার মধ্যে দিয়ে দেই, তাহলে দেখেন কি হয়েছে, একদম এই যতটুকু জায়গা জুড়ে ফ্রেমটা আছে ততটুকু জায়গা জুড়ে এটা চলে আসছে এবং এটার ভিতরে এরকম বসে গেছে। ওকে, এবার আমরা এটার মধ্যে যদি একটু ডান দিকে ক্লিক করি, এখানে কালার নামে একটা অপশন পাবো। এই কালার থেকে অপশন দিলে আমার পুরোটাই কালার হয়ে যাবে। সো এটা ট্রান্সপারেন্ট কালার থাকবে, এখানে আমরা কালার দিব না। ওকে, তো এই একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এখানে। এটাকে যদি এখন আমি ছোট বানাতে চাই, তাহলে এইভাবে করে বাম পাশ থেকে ক্লিক করে ছোট করা যাবে। এবং আমি যদি চাই যে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার জন্য এই ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এটা দেখেন ডাবল হয়ে গেছে। এটা একটা এই কর্নারে দিয়ে দেবো, এটাকে একটু ছোট করে নেব, এখান থেকে এত বড় দেবো না, এটাকে অনেকটা ছোট করে এই কর্নারটাতে একটা দিয়ে দেবো হাফ, যাতে এটা হাফ দেখা যাবে। এবং এখানে ওই যেটা করা আছে এটাকে এখান থেকে হাফ যাতে দেখা যায়, এরকম 4/1 দেখা যায়, এই স্টাইলে এটা করে দেবো। ঠিক আছে, এখন এইটাকে আমি যদি আরো ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে আরো বসাই দিতে পারি, এখান থেকে এই কর্নারে বসাই দিতে পারি এবং এটাকে আবার ডুপ্লিকেট করে উপরের এই সাইডেও বসাই দিতে পারি। এই সাইডে যেহেতু অন্য শেপ আছে সুতরাং এই সাইডে নাও দিলে চলে, তবু আমরা এখানে এভাবে বসাই দিতে পারি। ঠিক আছে, তো এখন এই হলো আমাদের যে অপশনগুলো, একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করার জন্য এরকম একটা অপশন আমরা ইউজ করতে পারি। মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখবেন। ওকে, এখন এরকম আরো কিছু কম্পাউন্ড ডিজাইন আপনারা করবেন। দেখেন এখানে আরো কিছু এলিমেন্ট আমরা অ্যাড করব। এখানে এই এলিমেন্টে ক্লিক করে এখানে তো আমরা এর আগে ফ্রেম লিখে সার্চ করেছিলাম, ফ্রেম দিয়েছিলাম। এখানে একটু ডান দিকে খেয়াল করি, এটাকে কেটে দিয়ে উপরে একটা ক্রস চিহ্ন ছিল, সেই ক্রস চিহ্নটা ক্লিক করে কেটে দিয়েছি। কেটে দিয়ে এখন এখানে যদি লিখি যে, এখানে লিখবো হচ্ছে শেপ লিখে দিলাম, শুধু শেপ লিখে সার্চ করলাম। ঠিক আছে, শুধু শেপ লিখে সার্চ করলে এখানে অনেক সুন্দর কিছু শেপ আসবে। এদিক থেকে ক্লিক করে দিলাম। যেহেতু অ্যানিভার্সারি, আমরা এই টাইপের একটা শেপ নিয়ে নিতে পারি। চলে আসছে কিন্তু এটা, আমাদের এটা মোটামুটি যেরকম ছিল তার চেয়ে কিছুটা বেটার একটা কিছু তৈরি করা সম্ভব হয়েছে। এইভাবে করে আপনারা এই ডিজাইনটা তো তৈরি করবেন এবং পাশাপাশি এরকম আরো 5-6টা ডিজাইন তৈরি করবেন। এটা গেল একটা।
এটা একটা গেল। এখন এটাকে আসি আমরা কিভাবে সেভ করব। সেভ করে এটাকে আমরা কিভাবে একটা নতুন ইমেজ ক্রিয়েট করব একটু দেখেন। উপরের দিকে দেখেন দুইটা চিহ্ন আছে, একটা তীর চিহ্ন উপরের দিকে আর একটা তীর চিহ্ন নিচের দিকে। নিচের দিকে যে তীর চিহ্নটা দেওয়া আছে এইটার মধ্যে ক্লিক করলে সেভ অপশন চলে আসবে। এখানে আপনি ইমেজটা সেভ করতে পারবেন, অটোমেটিক এখানে সেভ হয়ে থাকবে। এই হলো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আপনি মেমোরি কার্ডের মধ্যে বা যে কোনো জায়গায় এটা খুঁজ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা এখন নতুন আরেকটা ছবি ডিজাইন করব। এজন্য কি করব, এই যে এটা করার জন্য বাম পাশে উপরে যে ডট চিহ্নগুলো আছে এখানে চলে যাব এবং ক্রিয়েট এ ডিজাইন, এই ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। এই ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা আগে যে ছবিগুলো তৈরি করেছিলাম সেইগুলোকে শো করছে কিছুটা, সেই তৈরি করা ছবিগুলো শো করছে। এখন সমস্যা নেই, এখানে আমরা একটা কিছু লিখব। উপরে লেখা আছে হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট, হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট, এখানে ক্লিক করে দেবো। এখানে লিখলাম হচ্ছে টি শার্ট, কি লিখবো, টি শার্ট। টি শার্ট চলে আসছে আমাদের এখানে অনেকগুলো, শর্ট টি শার্ট, লং টি শার্ট, স্পোর্টস টি শার্ট, টিচার টি শার্ট, টাইপোগ্রাফি টি শার্ট। ওকে, আমরা টাইপোগ্রাফি টি শার্টে ক্লিক করলাম। টাইপোগ্রাফি টি শার্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি কি শো করে। এখানে অনেকগুলো টেমপ্লেট শো করবে। দেখেন এখানে আমরা এই টি শার্টের মধ্যে কি অ্যাড করতে চাই তার একটা অপশন এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন নিচে যে এডু লেখা আছে, এডিইউ, এই অপশনটা আপনারা পাবেন না, আপনাদের ওখানে এইগুলো কিন্তু প্রিমিয়াম লেখা থাকবে। আপনারা শুধু পাবেন যেগুলোতে কোনো কিছু লেখা নাই নিচে, সেই সেই শেপগুলো আপনারা ফ্রিতে পাবেন। এখানে যেগুলো ফ্রিতে পাবো আমরা সেইগুলো দিয়েই দেখাবো। উপরে দেখেন এই যে গ্লোরি লেখা আছে একটা ফ্রিতে, এই যে গ্লোরি লেখাটা, এটার মধ্যে যদি ক্লিক করে দেই এরপরে যদি আমরা চাই যে এই যে এটা আছে কালারটা আছে এটাকে চেঞ্জ করে দেব, সেটাও করতে পারি। ঠিক আছে, এই গ্লোরি, আচ্ছা টি শার্টটা কই গেল, এক মিনিট। ওকে, শুনেন, টি শার্টের এই কাজটা একটু জটিলতা আছে। এই টি শার্টের যে কাজটা এটা আমরা পরে, অর্থাৎ পরবর্তী ক্লাসের দিন এটা পুরোটা দেখাবো। আজকে এটা পুরো যেহেতু আলোচনা করা যাচ্ছে না, হ্যাঁ, এটা করলে অনেক একটু সময় লাগবে। এটা প্রায় 1.5 ঘন্টা ক্লাস নিতে হবে টি শার্টের উপরে শুধু। এখন আমরা কি করব, টি শার্টের অপশনটা থেকে এখানে দেখেন একটা মেনু কার্ড লিখে যদি সার্চ করি, রেস্টুরেন্ট মেনু, রেস্টুরেন্ট মেনু আছে না, আমরা দেখছি সবখানে রেস্টুরেন্টের যে মেনু কার্ডগুলো থাকে, এখানে আপনি সার্চ করলে অনেকগুলো মেনু পাবেন। দেখেন এখান থেকে যে মেনুটা আপনার পছন্দ হয়, একটা পোর্ট্রেট টাইপের মেনু, ল্যান্ডস্কেপ না দিয়ে পোর্ট্রেট মেনুগুলো সার্চ করলাম। একটা পোর্ট্রেট মেনুর উপরে যখন ক্লিক করব, এই অবস্থা থেকে এখন কি হয়েছে, পোর্ট্রেট আকারের কিছু ডিজাইন আমাদের সামনে চলে আসবে। দেখেন
এখানে এইগুলো হচ্ছে সব ফুড মেনু, খাবারের মেনু যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় সেইগুলো। এখানে আমরা যে কোনো একটাকে যদি নিয়ে কাজ করি, উপরে একদম উপরের দিকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে এই প্রথম যে অপশনটা পাওয়া গেছে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কি কি লেখা আছে। এখানে লেখা আছে ফুড ফ্র্যাঙ্ক লেখা আছে। এটাকে যদি চেঞ্জ করতে চাই, এই যে ফুড ফ্র্যাঙ্ক লেখা আছে এবং লেখা আছে যে নামই লেখা থাকুক না কেন এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে এডিট নামে একটা অপশন পাবেন, এই এডিট অপশনে ক্লিক করে এটাকে আপনি এডিট করে আপনার নামে দিয়ে দিতে পারবেন। যেমন আপনি এখানে দিয়ে দিলেন শামিমা রেস্টুরেন্ট, ঠিক আছে। আমি তো বাই ডিফল্ট এখানে যার যে কোনো একজনের নাম দেখে আমি এটা এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরকম একটা অপশন এখানে ক্লিক করলাম। ওকে, এই রেস্টুরেন্টের নামটাকে আমরা একটু ইফেক্ট দিয়ে আরো সুন্দর করে তুলব। এটার উপরে দেখেন এই যে একটা বাটন আছে, এটাতে ক্লিক করে আরো যদি ডান দিকে বা বাম দিকে টান দিই, বাম দিকে এরকম টান দিলে বড় হবে এবং ডান দিকে এভাবে টান দিলে ছোট হবে। এটাতে ক্লিক করার পরে এর ভিতরে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেবো, সবগুলো একত্রে সিলেক্ট হবে এবং তারপর চলে যাব একটু ডান দিকে, এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে এই যে ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পরে এটার ভিতরে লেখাগুলোকে আমরা আরেকটু সুন্দর করে দেবো। দেখেন এখানে যেটাই ক্লিক করব সেটার মধ্যেই এরকম এটাকে প্রথম ধরেন একটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে দ্বিতীয়বার যখন এটা ক্লিক করব তখন এটা থিকনেস আমরা আরো বাড়াই দিতে পারবো, ঠিক আছে। আরো থিকনেসটা বাড়িয়ে দিলে এটা আরো উজ্জ্বল দেখা যাবে, আরো স্পষ্ট দেখা যাবে। ওকে, তো এই হলো আমাদের রেস্টুরেন্টের নাম। রেস্টুরেন্টের নামটাকে এক লাইনে লিখতে চাচ্ছি, এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে এই ডান পাশের এই চিহ্নটাকে ধরে আরো টান দিলে এটা এক পেজের মধ্যে এক লাইনের মধ্যে চলে আসবে। এবারে যদি মনে হয় যে লেখাটা অনেক বড়, তাহলে এখানে ফন্ট সাইজে ক্লিক করব এবং ফন্ট সাইজে দেখেন 39.2 লেখা আছে। এটার মধ্যে ক্লিক করে আমরা আমাদের যে সাইজ পছন্দ, ধরেন আমরা এখানে 25 করে দেবো। 25 ক্লিক করে ওকে করে দিলে এটা 25 সাইজই একটা লেখা চলে আসবে। এরপর আছে ফুড ফ্র্যাঙ্ক, এরপরে মেনুগুলো দেওয়া আছে, দেখেন ফুড মেনু, আমরা এই মেনুগুলোর নাম লিখে দেবো, ঠিক আছে। এখানে এডিট অপশনে ক্লিক করে ধরেন এটাকে লিখলাম, এটার নাম কি, এটার নাম হলো ধরেন কি মিনি বার্গার। মিনি বার্গার লিখে দিলাম। এখন এই মিনি বার্গার যে লিখেছি এটাও কিন্তু এক লাইনের মধ্যে লিখতে হবে। এই জন্য কি করব, এটার ভিতরের যে শেপগুলোকে পুরোটা সিলেক্ট করে ডাবল ক্লিক করলে ভিতরে শেপগুলো সব সিলেক্ট হবে। আচ্ছা, অথবা যদি এভাবে সিলেক্ট করতে না পারেন, কোনোভাবে ব্যর্থ হয়েছেন, তাহলে এটা বাইরে থেকে সিলেক্ট করে এখানে এই যে শেপ ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজে ক্লিক করে এইটাতে ক্লিক করে দেবেন, তাহলে এটা দেখবেন যে ছোট হয়ে আসছে। এবং তারপরে এই অপশনটা ক্লিক করে এভাবে আপনি মিনি বার্গার লেখাটা একটা ফন্টের মধ্যে দিয়ে দিতে পারবেন। এটাকে আমরা মাঝামাঝি রাখি, যেহেতু এখানে মিনি বার্গার দেওয়া আছে, আমরা এখানে স্যান্ডউইচ দিয়ে রাখি, এখানে যেহেতু স্যান্ডউইচ লেখা আছে দেখেন, অথবা মিনি বার্গার যেহেতু লিখছি এখানে আমরা মিনি বার্গার দিয়ে দিতে পারি। এই পাশে এডিট করে অন্য কোনো অপশন দিয়ে দিতে পারি। টার্কি বার স্যান্ডউইচ দেওয়া আছে, আমরা টার্কি বার্গার দিয়ে দিলাম, ঠিক আছে। টার্কি বার্গার দিয়ে দিলাম। তারপরে আছে রোস্ট বিফ লেখা আছে, এটা রোস্ট বিফ আছে। তারপরে আপনার পটেটো ফ্রাই আছে, এই রকম আরো কিছু আছে। এটা আছে ড্রিঙ্কস। এইগুলো আপনি যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে এইটাকে একটাতে ক্লিক করে যদি চেঞ্জ করে দিতে চান, কালার চেঞ্জ করে দিতে চাইলে তাও পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দেওয়া যাবে, অথবা আপনি যদি চান এটার মধ্যে থেকে কালার তো আছেই, আরো অনেক অপশন আছে, এখান থেকে কালারে ক্লিক করে এটাকে আপনি ব্ল্যাক না করে এটাকে ইয়েলো ব্লু করতে পারেন, এটাকে হোয়াইট অপশন দেখাইতে পারেন। এরকম করে এটাকে
আপনার মতো করে সাজাই ফেলতে পারেন। ওকে, আমার মনে হলো যে এখানে আমি এই ড্রিঙ্কস এর ছবি দিব না, অন্য কিছু দিব। তাহলে কি করব, এখানে আচ্ছা ভিডিও ক্যামেরাগুলো কেউ অন করেন না, ঠিক আছে? এগুলো রেকর্ড হচ্ছে, আপনারা ভিডিও ক্যামেরাগুলো অফ রাখেন। সাদিয়া হুসাইন ভিডিও ক্যামেরা অফ রাখেন। ওকে, এখন এই জায়গাটাতে যে অপশনগুলো আছে, আমরা চাইলে আগে যে জায়গাটা থেকে ছবি ডাউনলোড করছিলাম ওইখানে ক্লিক করে ওখান থেকে কিছু খাবারের ছবি ডাউনলোড করে নিয়ে আসতে পারি আমরা। কিভাবে? গুগল ক্রোমে যাওয়ার পরে এই ফ্রি পিক থেকেই এখান থেকে কিছু খাবার দাবারের ছবি নিয়ে আসলাম। ধরেন এখানে লিখলাম ফ্রেশ ফুড, কি লিখবো এখানে? আচ্ছা, এখানে অ্যানিভার্সারির এই জায়গাটাতে অ্যানিভার্সারি কেটে দিয়ে, আহা বেশি ক্লিক পড়ে গেছে, সমস্যা নেই, আমার আবার এখানে ঢুকতে হবে নতুন করে। এখানে ক্লিক করে হোম অপশনে যাব। হোম অপশনে যাওয়ার পরে কি করেছিলাম, এখান থেকে যে কোনো একটা ছবির নাম লিখে সার্চ করি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেশ ফুড। ফ্রেশ ফুড রেখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে ফিল্টার অপশন আসছে, অল ইমেজ। তারপরে এখান থেকে ফিল্টার অপশনে গিয়ে লাইসেন্স থেকে ফ্রি, লাইসেন্স ফ্রি, এখানে অ্যাপ্লাই। এই যে ফ্রেশ ফুডের কিছু কাজ অপশন আসছে, দেখেন। আপনি এইগুলোকে ওখানে বসাই দিতে পারেন চাইলে, কিন্তু সব কাঁচা সবজি আসছে, খাবারের জন্য মতো তো আসে নাই। ওকে, তাহলে আমরা এখানে ফ্রেশ ফুড না দিয়ে মিল লিখে দেই, দেখি। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ফুড লিখে, ফুড বানানটা আবার হয় নাই। যাক, ফুড বানান এখানে মিস্টেক হলেও কিন্তু সঠিক ফুডই চলে আসছে। এই যে এখানে সব ফ্রি খাবার দাবার চলে আসছে, এগুলো সব ফ্রি খাবার, মানে খাবারের ছবিগুলো সব ফ্রি। ওকে, এইখান থেকে আপনি যে কোনো একটা খাবারের ছবি নিয়ে নিলেন, একটা সিঙ্গেল খাবার আছে এরকম একটাতে নিয়ে নেন। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করব। এটা ডাউনলোড হলে নিয়ে নেব। এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, ততক্ষণে আমি এই যে ক্যানভা অপশনটাতে আসি। ক্যানভায় এসে এখানে কিছু ফ্রেম নিয়ে আসব। কি নেব? এখানে এই জায়গাটাকে ডিলিট করে এখানে এইটাও ডিলিট করে দিলাম। এখানে আমরা নতুন ছবি নিয়ে আসব। এজন্য কি করব, এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে গোল শেপের কিছু ফ্রেম নিয়ে আসব। ফ্রেম কিভাবে আনবো, এখানে ক্লিক করব ফ্রেমে, এলিমেন্টস থেকে ফ্রেম, ফ্রেমে গিয়ে এই যে রেক্টেঙ্গেল টাইপের অথবা ওভাল টাইপের যে শেপগুলো আছে, যে কিগুলো আছে, এগুলো হচ্ছে আপনার ফ্রেম। এখান থেকে আমরা এই ফ্রেমটাতে চুজ করলাম, এই ফ্রেমটাকে চুজ করে এখানে রেখে দিলাম। এখন দেখি আমরা ছবিগুলো নিয়ে আসি একটু। ছবিগুলো কোথায় পাবো? ছবিগুলো ডাউনলোড কি হয়েছে, ডাউনলোড হয়েছে কিনা চেক করে দেখি। ডাউনলোড হচ্ছে এখনো। ওকে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটা। ডাউনলোড হচ্ছে, অল্প একটু বাকি আছে।
এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটাকে যদি ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে এই একটা ডিজাইন চলে আসছে। ঠিক আছে, আমরা চলে যাব ক্যানভার মধ্যে। ক্যানভায় যে এই যে ফ্রেমটা এখানে নিয়ে এসেছি, এই ফ্রেমের মধ্যে দিয়ে দেবো এই খাবারের ছবিটা। এজন্য কি করব, আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আবার আপলোড ফাইলে দেব। তারপরে দেব হচ্ছে ডিভাইস থেকে চলে যাব রিসেন্ট ডিভাইস। দেখেন এখানে প্রথমেই যে ছবিটা দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করে দিয়ে এখানে একটা সুন্দর মেনু তৈরি করব। এটাতে ক্লিক করে দিলাম। এখন এটাকেও নিয়ে নিচ্ছি। ক্লিক করে দিয়ে এই ছবিটাকে এখন কি করব, এই যে ফ্রেমটা দেওয়া আছে এই ফ্রেমের পাশে একটু ঘোরাবো। খালি ফ্রেমের আশেপাশে এরকম যদি ঘুরাই তাহলে দেখেন ফ্রেমের মধ্যে ছবিটা কিন্তু ঢুকে গেছে, ছবিটা ফ্রেমের মধ্যে চলে গেছে। তো এখন এই হচ্ছে আমার সেই টেকনিক যেটার মাধ্যমে ছবিগুলোকে একটার মধ্যে আরেকটা এইরকম দিয়ে এটাকে আরও সুন্দর শেপ তৈরি করে আরও সুন্দরভাবে এটা করা যাবে। এই যে এখানে এখন যদি মিনি বার্গার লেখাটাকে চেঞ্জ করে দেই তাহলে আরও সুন্দর সাইজ তৈরি হবে। তো আপনারা যে কাজটা করবেন এখানে আরও 3টা ছবি নিয়ে আসবেন। এভাবে কিভাবে ফ্রেম নিয়ে এসে সেই ফ্রেমের মধ্যে ছবিগুলো রাখবেন ফ্রেমের মধ্যে ছবিগুলো রেখে তারপরে আপনি এরকম 2টা মেনু কার্ড ডিজাইন করবেন। একটা হলো জুস ফ্রেশ খাবারের আর একটা রেস্টুরেন্টের। ঠিক আছে, এই 2টা মেনু কার্ড ডিজাইন করে পোস্ট করবেন আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের আপনারা সবাই চিনেন, ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ করলেই একটা ফেসবুক গ্রুপ পাবেন, প্রাইভেট গ্রুপ, ওইখানে জয়েন হবেন। ঠিক আছে, এখন এইটাকে আমরা সেভ করে নেব। দেখেন এখানে আবার সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এই যে অটোমেটিক আমার এই যে রেস্টুরেন্টের মেনু কার্ড কিন্তু সেভ হয়ে গেছে। এইভাবে করে আপনারা দারুণ কিছু ডিজাইন তৈরি করতে পারেন। দেখা যাবে আজকে কয়জনে কেমন ডিজাইন করেন। আশা করি সবাই খুব ভালো ডিজাইনটা করে ফেলবেন, ডিজাইনটা করে দিয়ে দেবেন। আচ্ছা, এখন দেখি যে আগের দিনে যে হোমওয়ার্কটা দেওয়া ছিল, অবশ্য অনেকেই রেকর্ড ভিডিও পান নাই এজন্য করেন নাই এরকম বলতেছেন। তো তারপরে আমি একবার একটু দেখে আসি যে কি করেছেন, কারণ রেকর্ড ভিডিওর উপর তো ভরসা করা ঠিক না সবসময়। হ্যাঁ, এই হলো আমাদের সেই ফেসবুকের প্রাইভেট গ্রুপ। এখানে এই যে এক্সেলের কাজ করে দিয়েছে একজনে, এইটা তো সেই বহু আগের কাজ। আপনারা একটু হোমওয়ার্ক করেন না, ভালো লাগে বলেন? এটা 23শে আগস্টের কাজ, আজকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ। এর মধ্যে প্রিভিয়াস যে ক্লাসগুলো এগুলো তো পাইনি, কিভাবে হোমওয়ার্ক করব? বুঝি নাই কোনগুলো পান নাই। এই প্রিভিয়াস যে 2টা ক্লাস হয়েছে এটা আমি জয়েন করতে পারি না, এই জন্য আমি হচ্ছে যে আপনি একজন গেলেন, যারা জয়েন করতে পেরেছে তারাও তো করে নাই। আপনার কথা না হয় বুঝলাম, কেউ কি ক্লাসে ছিল না? আমি কাদের ভাইয়া, আমরা তো মোবাইল দিয়ে কাজ করতেছি, এগুলো তো আমরা করতে পারবো না। আপনি কেন? তো বলছেন। কে বলছে? গ্রুপে জয়েন হয়েছিলাম, আমি বলছি যে আমাদের মোবাইল আছে, ল্যাপটপ নাই। তো আপনি বলছেন আগামীতে আমি শিখাই দিব মোবাইল দিয়ে কি কাজ করবেন। আপনাকে বলি, আপনি ভালো করে শুনেন। আপনি ডাটা এন্ট্রি ক্লাসগুলোতে জয়েন করেছিলেন, এক্সেলের কাজ দেখাইছিলাম, তখন আপনি এই প্রশ্নটা করেছিলেন। ঠিক আছে, জি। এখন আজকে যে কাজ করেছি এটা ফুল মোবাইল দিয়ে করেছি, এটা আমি নিজেই মোবাইল দিয়ে করেছি। এইটা আপনি করতে পারবেন না এটা তো বলি না, এটা অবশ্যই পারবেন। না, এটার কথা বলি না, আগের কথা, যে আপনি এখন দেখলেন যে কারা কাজ করছে না করছে। কই এখানে আমরা তো করতে পারবো না। আপনি মোবাইল দিয়ে যা করতে পারেন সেটা কি করেছেন? সেটাও তো জমা দেন নাই। আমি তো সেটাই বললাম। মোবাইল দিয়ে এই কাজ তো মোবাইল দিয়ে হয় না, আগে কাজ তো কে ছবি বলছে? কে এডিটিং বলছে? এর কাজ ছিল না।
আমি তো এটাই দেখালাম, এগুলো কি ছবি এডিটিং করছে না এরা? আপনি কোনটার কথা যে বলছেন? এই একটা কাজ শুধু এখানে জমা দেওয়া হয়েছে, এই একটা কাজ শুধু এক্সেলের, এটা বলছি, ঠিক আছে? এই একটা কাজ মানলাম, এটা একটা, আপনার কাজ কোথায়? এটা তো অন্য ব্যাচের, এটা ভিন্ন, এটার প্রশ্ন আলাদা। আপনার কাজ কোথায় সেটা বলেন। আপনার কাজ কি এখানে জমা দেওয়া যাবে না, নাকি এখানে শুধু এক্সেলের কাজ ছাড়া অন্য কোনো কাজ দেওয়া যাবে না এরকম? আমাদের গ্রুপে যে ই জান্নাতুল ফেরদৌস আপুরে আমি জমা দিছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। জান্নাতুল ফেরদৌস আপু, সে কি এগুলো ক্লাস নিছিল? আমরা এখানে জমা দিবেন না আপনি? আমাকে একটু দেখাবেন না? আপনার কাজ সুন্দর হয়েছে দেখে খালি একজনকে দেখাবেন, এটা কি ঠিক? বলেন। না ভাই, আমার আমি তো জানতাম না আপনারে দিতে হবে, এই জন্য আমি দেই নাই। না, দিতে হবে না, আমার একটু দেখাইলে খুশি হইলাম আর কি। এই লোকজন হ্যাঁ, দেখলো যে মানে হ্যাঁ ভালো পাঁচ যে ছবি তুলে আমরা যে জান্নাতুল আপুরে দিছি, এটা কি আপনারে দিব? না, ওইটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, ওখানে কোনো ইস্যু থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। আমি এখানে হচ্ছে আমি যে যতটুকু শিখাচ্ছি এইটুকুর ভিতর থেকে আপনি হোমওয়ার্ক করে দেবেন, এইটা হলো আমার এখানের কাজ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এটা আছে, আপনারে দিব। আপনি যে আজকে কাজ শেখালেন, ওটা কি আপনারে দিব? জি। জান্নাতুল আপুরে দিব না? ওনার কাছের ব্যাপার ভিন্ন, আমি ওনাকে, ওনার কাছের ব্যাপারটা আমার সাথে না আসলে, বুঝছেন? ওটা ওনার সাথে যেভাবে আপনার কথা, সে যদি চায় দিবেন, না চায় দিবেন না, সেটা আপনি বুঝবেন, বুঝছেন? এখন আমরা ক্লাসগুলো বুঝতে পারতেছি কিনা, কিভাবে শিখতেছি, সেই জন্য ভাইয়া বলতেছে এখানে আপলোড জি। করতে। ঠিক আছে ভাইয়া, এরপরে সাবমিট করব। প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে রেকর্ড, ওইটা আমাদের কাইন্ডলি পাঠিয়ে দিবেন। অবশ্যই। এই দেখছেন, এই যে এনার ডিজাইন করছে, এটা কি খারাপ হয়েছে বলেন? সুন্দর ডিজাইন না না, হয়েছে। সুন্দর হয়েছে। তাহলে এগুলো বহু আগের কাজ করা। হুম। আজকে আমরা কি কি ডিজাইন করব ভাইয়া? আজকে আপনি রেস্টুরেন্টের 2টা মেনু কার্ড ডিজাইন করবেন, আর একটা গিফট কার্ড, যেটা গিফট কার্ড প্রথমে দেখাইলাম, এইটা, এই 3টা ডিজাইন করবেন, ঠিক আছে? আচ্ছা, আর যারা এখন জয়েন আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এক একজন হ্যান্ড রেজ করেন। যাদের প্রশ্ন নাই তারা হ্যান্ড রেজ করবেন না, যারা কিছু জিজ্ঞাসা করবেন আপনারা হ্যান্ড রেজ করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া, আমি একটু আমার আম্মু অসুস্থ ছিল, তো এই জন্য আমি হসপিটালে ছিলাম, এই জন্য আসতে পারি না, মানে মিটিং এ জয়েন হইতে পারি না, একটু আগে জয়েন হয়েছিলাম। আচ্ছা, আপনি রেকর্ডটা দেখে নিন। নেক্সট, আপনার আম্মুর জন্য শুভকামনা, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি নতুন এসেছি, তো জি। আজকে আমি ভর্তি হয়েছি। একটা আপনার জানেন ক্যানভাটা আমি কিভাবে অন করব, কিভাবে চালু করব, লিস্ট আমি ওটা জানতে চাইছি। ওটা জানতে পারলে আমি কাজটা করতে পারবো। আচ্ছা, আপনি প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপ ইনস্টল করে নেবেন, হ্যাঁ, তারপরে ওখান Okay. থেকে চালু করতে পারবেন, সমস্যা হবে না আশা করছি। ওকে, তারপরে জি ভাই, ক্লাস কি শেষ? জি ভাই, ক্লাস শেষ। আচ্ছা ভাইয়া, ভিডিওগুলো কি আবার আপনারা রিপিট করে পাবো, মানে জি, আবার পাবো। গ্রুপে কি দিব? দিব। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া রেকর্ডিংটা একটু দিয়ে দিয়ে না, এই মাত্র জয়েন হলাম তো, আজকে জয়েন হতে একটু লেট আচ্ছা, ইনশাআল্লাহ দিয়ে দেবো। নেক্সট, রেকর্ড ভিডিও ছাড়া অন্য কোনো ক্লাস, অন্য কোনো প্রশ্ন করেন এখন, ঠিক আছে? ওটা আমি বুঝতে পেরেছি যে এটা প্রশ্ন আপনাদের, এটা দিয়ে দেবো। অ্যানাদার কোশ্চেন। ভাইয়া এখানে এই ক্যানভা অ্যাপস দিয়ে যদি আমরা হচ্ছে নেম প্লেট বাদ দিয়েও যদি আমাদের নিজেদের ছবি বা কিছু একটা এডিট করতে চাই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে কিভাবে? যেভাবে আপনি এইখানে করলেন এইভাবে করা যাবে? না, এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা আপনি ক্যানভা ফ্রি অ্যাপ থেকে পারবেন না।
আপনার এটার জন্য প্রিমিয়াম নিতে হবে। আর আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আরেকটা ক্লাস আমি দিয়েছিলাম, প্রয়োজনে আবারও নেব, ঠিক আছে? ওটা অন্য অ্যাপ থেকে করা যাবে, অন্যভাবে remove.bg এরকম একটা ওয়েবসাইটে গিয়ে আপনি এটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট আর কেউ আছেন? ওকে, যদি প্রশ্ন না থাকে আপনি লিভ নিতে পারেন। আমাদের পরবর্তী ক্লাস আগামী দিনের পরের দিন। ভাইয়া ক্লাস টাইম কি সন্ধ্যা 7টার দিকে? জি জি, ক্লাস টাইম সন্ধ্যা 7টা থেকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার কাছে আজকের যে 3টা জমা দিতে হবে, এটা কোথায় ফেসবুক গ্রুপে জমা দিতে দেবেন, হবে? ফেসবুক গ্রুপে। ডেলি আইডি একাডেমি কি ওই প্রাইভেট গ্রুপে? জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া, আমি জি তো ভাই। ফেসবুক গ্রুপ আমি খুলি নাই, ওখানে কি ডেইলি একাডেমি লিখে আপনার ফ্লো দিব? খুলতে হবে না, আপনার খুলতে হবে না, এখানে খোলা আছে, আপনি সেইখানে পোস্ট করবেন। তাহলে আমি কোথায় পোস্ট করব? আপনার কাছে? ফেসবুক গ্রুপে। আমার তো হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন আছেন। আপনি ফেসবুকে গিয়ে এটা ক্লিক করে এখানে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? ডেইলি একাডেমি লিখে জয়েন হয়ে যাব না? জি জি। আচ্ছা। ভাইজান, জি বলুন। আমি একটা কোশ্চেন দিয়েছিলাম। ধরুন আমি একটা কোম্পানিতে জব করি, ঠিক আছে? ওই জি। কোম্পানি আপনার লোগো থাকে, বিভিন্ন আপনার লোগো থাকে, ওই লোগোগুলো আমি চাইতেছি আমি কিভাবে তৈরি করব, ওই বিষয়ে একটা ক্লাস নিতে চাই আমি। আচ্ছা, এটা আমরা নিয়েছি ক্লাসগুলো, প্রথম দিকে রেকর্ডগুলো দেখলে বুঝতে পারবেন। বুঝতে পারছি, যদি আমার রেকর্ডগুলো দেন তাহলে আমি হুম। লোগো অনুযায়ী আপনার কাজ করলে আমি আমার কোম্পানি থেকে আমি অনেকটা ইয়ে করতে পারি, বুঝলেন নাই? ইভেন আমি বাইরে থাকি, তো এই কারণে আমি সবসময় তো আর মিটিং অ্যাটেন্ড হতে পারবো না। সন্ধ্যার সময় পরে, রাত্রে বাংলা টাইম যদি 8টা হয় পরে হয়, তাহলে আমি 8টার পরে জয়েন করতে পারবো, বুঝলেন না? বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। হুম।